তো দর্শক বন্ধুরা, আমরা এখন অলরেডি বিয়ে বাড়ি ফেলে আরেকটা বাড়িতে চলে এসেছি। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা চলে আসলাম আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হলো আমাদের ফটিকছড়ির নানুপুরে গায়ে হলুদের সাথে বিয়ে খাওয়ার দাওয়াতে। তো আজকের ব্লগে যা যা থাকবে, সাথে মেহেদি অনুষ্ঠানের ভিডিও, সাথে বিয়ের গুলা সহ থাকবে। তো এটা কিন্তু আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে বিয়ের দাওয়াতে আসা। তো আমি আপনাদের জন্য ট্রাই করলাম অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসার, সাথে আমিও আনন্দ করলাম এবং আপনারাও আমার আনন্দটি উপভোগ করলেন। আমরা সকাল এখন 9:45 রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি চট্টগ্রামের অক্সিজেনের উদ্দেশ্যে। যেহেতু আমরা ফটিকছড়ির নানুপুরে যাব, তো আমাদেরকে প্রথম অক্সিজেন যেতে হবে এবং সেখান থেকে বাসে করে তারপর নানুপুরের উদ্দেশ্যে রওনা হতে হবে। তো আমরা সবাই এখন রেডি হয়ে ব্যাগ টেক গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। সাথে কিন্তু আমরা নুরাজের আব্বুকেই নিয়ে যাচ্ছি, যেহেতু অক্সিজেনে যাব অনেক দূরে, তো ছোট বাচ্চাদেরকে নিয়ে ক্যারি করা অনেক কঠিন। তাই নুরাজের আব্বু সহ আমরা সবাই মিলে ওখানে যাব, কিন্তু নুরাজের আব্বু আমাদের সাথে যাবে না, আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য নুরাজের আব্বুর যাওয়া। চট্টগ্রামে এখন শীতের শুরু। তো রোডঘাটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কত সুন্দর স্বাভাবিক পরিস্থিতি, এবং শীতের সকাল কিন্তু এখনও মানুষ ঘুমিয়ে আছে। সকালের মিষ্টি রোদটা কিন্তু খুবই উজ্জ্বল, যার কারণে আমরা আনন্দের সাথে গাড়ি দিয়ে রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছানোর জন্য। তো দেখতে পাচ্ছেন ফাঁকা রাস্তায় কত সুন্দরভাবে আমাদের গাড়ি চলাচল করতেছে। তো এখন আমরা অবশেষে পৌঁছে যাব অক্সিজেনে, এবং যেহেতু আমাদের আগ্রাবাদ থেকে অক্সিজেন অনেক দূরে, তো আমরা তাই একসাথে এক সিএনজিতে করে সবাই অক্সিজেনে পৌঁছালাম। এখন আমার নুরাজ তো তার বাবাকে ছাড়া যাবে না, তাই সে জানালা দিয়ে বাসের উকি দিচ্ছে, তার বাবাকে দেখছে। আমরা যেহেতু লোকাল যাব, তাই বাসে করে যাচ্ছি। এভাবে লোকাল কিন্তু দূরের জায়গায় যাওয়া অনেক মজা। তো এখন আমরা অবশেষে ফটিকছড়ি মেইন এরিয়ায় চলে এসেছি, এবং আমরা আবার নানুপুরে যাওয়ার জন্য এক্সট্রা সিএনজি নিয়েছি। দেখতে পাচ্ছেন যেতে যেতে এখানে কিন্তু এখন প্রায় সকাল 11টা, তারপরও কুয়াশা ছাড়তেছে না কোনোভাবে। সব দিকে কুয়াশা আর কুয়াশা, হালকা রোদ, তার মাঝে আবার রোদের দেখা, আবার কুয়াশা, এইভাবেই চলতে চলতে পুরো গ্রামে আমরা ঢুকলাম। তো গ্রাম দেখতে দেখতে আমরা এখন চলে আসছি বিয়ে বাড়ির সামনে। বিয়ে বাড়ির গেট দেখেই তো বোঝা যায় বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক সুন্দর, গ্রামের বিয়ে বাড়িতে কিন্তু মেইন গেটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়। তো যেতে যেতে তাদের বাড়ির সামনে, মানে বরের বাড়ির সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধানের মাঠ, কিন্তু এখন ধান নেই, ধান কাটা শেষ, তাই এখন শুকনো জমি, যেহেতু শীতকাল। তারপর গরুর কুজো, সাথে অনেক কিছু তাদের বাড়িতে ঢুকতে ঢুকতে দেখা যাচ্ছে। আমরা যেহেতু প্রথম গেছি, তো গাড়িটা তাদের ঘরের সামনেই নিয়ে যাচ্ছি, এবং বিয়ে বাড়ির প্যান্ডেলের সামনে যেহেতু এসেছি, বরের বাসার সামনে আমরা চলে এসেছি। তো এখন আমি আর আমার বেবি নেমে গেলাম, এবং যারা আকাইদ, আমার আম্মু এবং আমার ভাবি সহ সবাই, এটা হচ্ছে আমাদের নানু, মানে আমার ভাবির মার আম্মু। তো এখন আমাদের নাস্তা, গ্রামের মানুষ কিন্তু অনেক আতিথেয়তাপূর্ণ এবং আপ্যায়ন করে। তো আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু সকালের নাস্তাটা রেডি হয়ে গেল, এবং সবাই অনেক আনন্দের সাথে বরের বউর জন্য যে বিয়ের বাজারটা করা হয়েছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে বউর ফার্স্ট শাড়ি। তো আমিও ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসলাম, যাতে আপনারাও দেখতে পারেন এবং আনন্দ করতে পারেন। এগুলো কিন্তু আমাদের চট্টগ্রাম থেকে করে নিয়ে আসে, টেরিবাজার থেকে। তো টেরিবাজারে কিন্তু বউয়ের বিবাহের বাজার জন্য কিন্তু অনেক বিখ্যাত। তো দেখতে পাচ্ছেন তাদের গ্রামটা কত সুন্দর। এখন আমি বেরিয়ে গেছি আপনাদের জন্য ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। এটা হচ্ছে তাদের বাসার সামনে, তাদের বাসা কিন্তু বিলের মাঝখানে একা। আশেপাশের এই পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মুরগির পোলট্রি ফার্ম, আর অন্য পাশে কিন্তু অনেক বাসা আছে দেখতে পাচ্ছেন গাছের এই পাশে কিন্তু কয়েকটা ফ্যামিলি আছে। তো তাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু নাস্তা সেরে এখন তাদের গ্রাম ঘুরে দেখার জন্য বেরিয়ে গেছি, আমি, আমার আম্মু আর আফরা। কিন্তু সাথে তো আমাদের সেই বাচ্চাগুলো, নৌরাজ, যারা আগাই থাকতে হবে, তারা কিন্তু 3জন একসাথে যেখানে যায় সেখানে অনেক আনন্দ করে। তো এখন যারা আকাই, নুরাজ এত খোলামেলা পরিবেশে এসে কিন্তু তারা খুব হেভি। তো এখন চলে যাচ্ছে ঘুরতে, আকাই তো টুস টুস করে হেঁটে চলে যাচ্ছে, সাথে আমার ছেলে এবং যারা সহ একসাথে চলে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে তাদের বাসা থেকে বের হওয়ার রাস্তাটা, মানে এইভাবে করে যেতে যেতে অনেকগুলো ঘর পড়বে, কিন্তু তাদের বাড়িটা অনেক বড়, মেইন রোডটা কিন্তু অনেক দূরে। তো হেঁটে হেঁটে কিন্তু আমরা পুরো বাড়িটা দেখতেছি। সেই ছবিতে দেখে গ্রামের দৃশ্যের মধ্যে কিন্তু ফটিকছড়ির নানুপুর এলাকাটা অনেক সুন্দর। আমি এতদিন মানে বলতে গেলে অনেক ঝামেলায় ছিলাম, যার কারণে আমার ব্লগটা থেমেছিল আমার পেজে। তো আজকে আবার শুরু করলাম প্রায় 1 মাস পর, কিন্তু অনেক আনন্দ লাগতেছে।
আমরা সবাই একসাথে বেড়াতে এসেছি। সাথে আফরা আফরা হচ্ছে গাছ থেকে ফুল। আফরা দেখাবো এদিকে। তো আমার দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু অনেক আনন্দপূর্ণ হবে এবং সাথে আমাদের সারা দিনের গায়ে হলুদে যা যা থাকছে আমরা কিন্তু সবাই মিলে মেহেদিও দিব। তো এগুলো এখনো বাকি আছে, আপনারা দেখতে থাকুন। আজকে কিন্তু ব্লগের কোনো পার্ট মিস করবেন না, অবশ্যই অনেক সুন্দর করে আপনাদের জন্য আমি একটা ব্লগ দেওয়ার ট্রাই করব। গ্রামের মধ্যে মাটির এই ঘরগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো এখন সচরাচর দেখা যায় না। আমরা এসেছি যেহেতু এখন দেখতে পাচ্ছি। দেখেন এইদিকে হচ্ছে মানে কাঁচা দালান আর এদিকে হচ্ছে মাটি, দুটোর মধ্যে দুই রকম শান্তি, সাথে কত আনন্দ। ও এই দিকটাতে এখন আমরা বিয়ে বাড়ির গেট দেখতে পাচ্ছি। বিয়ে বাড়ির গেট কিন্তু সাজানো হয়েছে এবং গায়ে হলুদের জন্য এখনো প্যান্ডেল রেডি করা হচ্ছে। আমরা ছুটিতে এসেছি, অনেক দিন পর ছুটি কাটাতে গ্রামে এসেছি। এদিকেও কিন্তু একটা বাড়ি আছে। ওয়াও নুরেশ, দেখো কাউ কাউ কি সুন্দর, গরুগুলা মাঠে ঘাস খাচ্ছে। আমরা এগুলা দেখতে পাই কখনো? শহরে থেকে কিন্তু আমরা এগুলো কখনো দেখতে পাই না। আমার ছেলেও কিন্তু অনেক এনজয়। নুরাজ, আর ইউ হ্যাপি? ইয়েস। আর ইউ হ্যাপি? হ্যাঁ আম্বা। তো বিয়ে বাড়ির গেটে আমরা চলে এসেছি। গ্রামে কিন্তু একটা বিয়ে হওয়ার আগে গেটটা কিন্তু রেডি, তো গেট দেখেই বোঝা যায় কিন্তু বিয়েটা শুরু হচ্ছে। তো এখন আমরাও চলে আসছি। এদিকে মসজিদ, এটা মনে হয় মসজিদ। কি সুন্দর গ্রাম, কোথা থেকে কোথায় চলে আসছি আমরা। তো দর্শক বন্ধুরা, আমরা এখন অলরেডি বিয়ে বাড়ি ফেলে আরেকটা বাড়িতে চলে এসেছি। কত সুন্দর এরিয়াটা। আমার কিন্তু মানে ফটিকছড়িতে মানে ট্যুরের ক্ষেত্রে এই ফার্স্ট কোথাও আসা। তার আগে কিন্তু আমি কখনো ফটিকছড়িতে এরকম ট্যুর করি নাই। আসছি এমনি মাইজভান্ডারের পাশে, কিন্তু এটা হচ্ছে মাইজভান্ডারের পাশে, তো একদম কাছাকাছি। কি সুন্দর এরিয়া দেখেন, পুরো মাটির বাড়ি, মাটির ঘর, সাথে কিন্তু গরুর যে খাবার, গরুর খেরের। এত সুন্দর এরিয়া ভিউজ। ও এখানে কিন্তু দর্শক বন্ধুরা অনেক লজ্জাপতি গাছ। এটা কিন্তু কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখন আমি ছুলে কি সুন্দর ঘুমিয়ে যাই, ওরা মানুষের ছোঁয়া পেলে ঘুমিয়ে যায়। গ্রামের আরেকটা স্পেশাল ইউনিক জিনিস হচ্ছে এটা জ্বালানোর ক্ষেত্রে ইউজ করা হয়, গরুর গোবর দিয়ে বানানো, অনেক সুন্দর জ্বলে। তাই না মু? আমার আম্মুর মনে কিন্তু অনেক আনন্দ আজকে বেড়াইতে এসে। আমরা কোথায় আসছি জানেন? আমার ভাইয়ের শাশুড়ির খালার ছেলের বিয়েতে। তো দেখতে পাচ্ছেন এত দূরে হয়েও আমরা চলে এসেছি এত সুন্দর গ্রামে। তো হাঁটতে হাঁটতে যখন পাশের বাড়িতে আসলাম, এই বাড়িটা কিন্তু কোনো পর মানুষের বাড়ি না, এটাও হচ্ছে আমার ভাবির আম্মুর আপন নানুর বাড়ি। তো এটা হচ্ছে সামনে ঠিক মাটির বাড়ি, পিছনে কিন্তু তাদের পাকা ঘর। তো সামনের মাটির ঘরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, সে আগেরকার মাটির ঘরগুলো। তো এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন মাটির ঘরগুলো কিন্তু মানে দিনের বেলায় অন্ধকার অন্ধকার লাগে, যেহেতু আমরা বাইরে থেকে ঢুকছি। তো দিনের বেলায় আমরা এই দিকটাতে ঘুরে ফিরে এবং নিজেদের জন্য কিছু ছবি তুলে এবং সবাই মিলে একটু ঘোরাঘুরি করে আবারও বরের বাড়ির সামনে চলে যাচ্ছি। বের হয়েছি কিন্তু আমরা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন সব দিকে ঘুরে আসলাম, এখনো অনেক ঘোরা বাকি। তারপরে এখন চলে যাচ্ছি বাসার দিকে, আবার সময় করে আবার বের হব এবং আপনাদেরকে আবার সব ভিডিও শেয়ার করব। ঘুরে ফিরে আস্তে আস্তে এখন আমাদের দুপুরের খাবার সময় হয়ে গেল এবং আমরা দুপুরের খাবার সেরে নিলাম। তো এখন কিন্তু আমাদের গায়ে হলুদের জন্য আমরা রেডি হয়ে গেছি। গায়ে হলুদ কিন্তু শুরু হবে, আমরা মেয়ের পক্ষে চলে যাচ্ছি।
কয়েকজন মিলে এখান থেকে এখন আমরা মেয়েদের বাড়িতে যাব। তারপর মেয়েদের বাড়ি থেকে আসার পর ছেলের গায়ে হলুদ শুরু হবে। তো মেয়েদের বাড়ি কিন্তু এখান থেকে তেমন দূরে না, ধরেন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা। তো এদিক থেকে হয়ে যেহেতু কুয়াশাচ্ছন্ন, অনেক কুয়াশা পড়তেছে, প্রায় এখন রাত 12টা, আমরা চলে যাচ্ছি মেয়েদের বাড়িতে। তো আমার বেবির সাথে নুরাজ যারা আগে সবাই একসাথে, আফরাও আছে, কয়েকজন মিলে আমরা একটা গাড়ি ভাড়া করে চলে যাচ্ছি মেয়েদের বাড়িতে। সেখানেও কিন্তু গায়ে হলুদ হচ্ছে। তো এখন চলে আসলাম আমরা পাহাড়ি রাস্তার মতো আঁকাবাঁকা রাস্তা দিয়ে মেয়েদের বাড়িতে। মেয়েদের বাড়িতে লাইট যেহেতু জ্বলতেছে, এখন আমরা চলে এসেছি। তো এখন এখান থেকে নেমে আমরা প্যান্ডেলে চলে যাব, বোর প্যান্ডেলে। আমার ছেলে কিন্তু একটু আনন্দ করতে পারতেছে না, যেহেতু প্রচুর কুয়াশা গ্রামে, ওদের অ্যাবজর্ব হতে কিন্তু অনেক সময় লাগতেছে। তো এখন কিন্তু এখানে স্টেজে বউ নেই, পুরো খালি প্যান্ডেলে আমরা বসতেছি। কিছুক্ষণ পর বউ আসবে, তখন কিন্তু আপনারাও আনন্দ করবেন। তো প্যান্ডেলে বসার পর আমরা বেশি না, প্রায় 15-20 জন মেয়েরা চলে গিয়েছিলাম বউর এখানে। তো আমাদেরকে এখন নাস্তা দিচ্ছে, ফুল আর সাথে নাস্তার বাক্স। তো দেখতে পাচ্ছেন ছোট বড় সবাই মিলে তারা আমাদেরকে আপ্যায়ন করার জন্য চলে এসেছে প্যান্ডেলে। তো আমরা ফুলের সাথে সাথে নাস্তাও পেলাম, কিন্তু আমরা যেহেতু বরের বাড়ি থেকে রাতের ভাত খেয়ে এসেছি, তাই আর এখানে রাতের খাবার খাওয়া হলো না। এবং এখন আমরা বউয়ের সাথে ছবি টবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখন আস্তে আস্তে করে বউ আসবে, বউ আসার পর সবাই দেখতে পাবেন নতুন চমক। তো আমরা বসে আছি, কিন্তু এখনও বউ আসতেছে না। তো আর কি করব, বসে বসে আমরা ভিডিও করা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। তাই আমরা একটু ঢং টং করলাম। তো যেহেতু শীত পড়তেছে অনেক, তেমন ঢংও করতে পারতেছি না। তো এখন আমরা সবাই মিলে একটু ছবি তুললাম। এটা হচ্ছে আমার ভাবির আম্মু। তো আমরা সবাই একসাথে একই রকম সেজে শাড়ি পরে গিয়েছিলাম। এখন অবশেষে আমাদের অপেক্ষার প্রশেষ, এখন চলে এসেছে আমাদের মিষ্টি বউ। তো বউ এখন স্টেজে উঠবে এবং সাথে সবাই সাথে সেলফি তুলবে, ভিডিও করবে। তো এখন আস্তে আস্তে বরের বাড়ির সবাই একে একে উঠবে এবং বউর সাথে ছবি তুলবে। তো এখন একজন একজন করে যার যেভাবে পছন্দ মতো মিলিয়ে ছবি তোলার জন্য স্টেজে প্রস্তুতি নিচ্ছে। তো এখন আমাদের মিষ্টি বউ উঠে গিয়েছে স্টেজে, তারপর আমরা উঠব। আমরা কিন্তু সবাই এক কালারের শাড়ি পরে গিয়েছিলাম, প্রায় 6-7 জন এক কালারের শাড়ি পরেছিলাম। তো এখন উঠবে আমাদের গ্রুপগুলো। তো এখানে আমার তালতো বোন, আমার ভাবি, আমি, আমাদের বাচ্চাগুলো তো সাথে ফ্রি আছে। তো আমরা এখন ভিডিও করার জন্য উঠলাম। সবাই কিন্তু একই রকম ফুলের টিকলিগুলো কিন্তু আমাদের ফুলের ছিল, হাতেরগুলোও কিন্তু ফুলের ছিল, আর শাড়িগুলো সবাই এক কালার ম্যাচিং করে পরেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সবাইকে কীরকম লাগতেছে, অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমাদের বাচ্চাগুলোও যদি এক কালার পরতো অনেক সুন্দর লাগতো, তাই না? কিন্তু এই শীতে তাদের তো সোয়েটার পরতে হবে। যারা কিন্তু শাড়ি পরেছিল, যারা শাড়িটা দেখা যাচ্ছে না, যেহেতু অনেক শীত, এখানে অনেক কুয়াশা, তো তাই সোয়েটার পরাই দেওয়া হয়েছিল। এবং আমরা সবাই এখন বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে, যার কারণে এক পাশে বসতে পারতেছি না, ওদেরকে বসাই, তারপর আমরা কেক খাওয়াইতে হচ্ছে। দেখেন আমার ছেলে নুরাজও কিন্তু বলতেছে আমি কখন কেক খাবো। তারপর এখন বড়রা সবাই একসাথে ভিডিও তুলতে আসলাম। এটাতে কিন্তু আমরা সবাই এক কালারের শাড়ি, কত সুন্দর লাগতেছে তাই না? শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো এখন চলে আসলাম আমরা বরের মেইন আয়োজনে, বরের বাড়িতে। এগুলো কি হচ্ছে জানেন? এগুলো এক প্রকার গ্রামের কাওয়ালি। তো আপনারা একটু শুনুন। আরে এত কষ্ট কইরা মোরা গাইলাম বিয়ার শান, এখন তো তহিদ ভাইয়ের বকশিশ না পাইলাম, এখন তো তহিদ ভাইয়ের বকশিশ না পাইলাম, এখন তো তহিদ ভাইয়ের বকশিশ না পাইলাম। তহিদ ভাইয়ারে আইনা করে লুকই থাকি, ভাইয়ের যোগ্য বকশিশ দাও না পাঠাইয়া। তো এদিকটাতে খাবারের আয়োজন করা হয়েছিল, গায়ে হলুদের রাতের খাবার। তো আমরা যেহেতু অনেক ঝামেলা ছিলাম বাচ্চাদেরকে নিয়ে, প্রচুর শীতের মধ্যে, তাই খাবারের ভিডিওটা নিতে পারলাম না। তো এখন অবশেষে রাত 2টা বাজে, বরের গায়ে হলুদ শুরু হয়েছে। আমরা মেয়েদের বাড়ি থেকে আসার জন্য অপেক্ষা করতে করতে এদিকে কাওয়ালি গান হয়েছে। এগুলো হচ্ছে বরের আম্মু, খালামণি সবাই একসাথে। তো তারা ওঠার পর আমরা উঠব। দেখতে পাচ্ছেন প্রথম একটা জীবনের মেইন কাজটা, ফরজ কাজ আদায় করতেছে, যার কারণে সকল মুরব্বীদেরকে নিয়ে সবার দোয়া নিয়ে চলা সবার প্রয়োজন। তো এখন সবাই একসাথে ভিডিও করার পর নাচানাচি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই কি আনন্দ, কি নাচ, সবাই আনন্দ করতেছে। এইভাবে করতে করতে আমরা প্রায় ভোর 5টার দিকে শুতে গেলাম এবং আমাদের এইভাবে গায়ে হলুদের পর্বটা শেষ হলো। আজকে কিন্তু বিয়ের সকাল, আমি সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে গেলাম।
শুধু 2টা ঘন্টা আমরা ঘুমাইলাম, যেহেতু গ্রামে আসছি আমার ঘুম হবে না এবং আমি খুব ভোরবেলা উঠে পুরো গ্রামটা দেখি। তো এখন বিয়ের প্যান্ডেল কিন্তু রেডি, আস্তে আস্তে আমাদের সবাই রেডি হচ্ছে। তো আমরা সকালের নাস্তা এখন কিন্তু আমার ছেলে এখানে গরুর বাছুর দেখতে পেয়েছে। বাছুর দেখতে চলে এসেছি আমরা অন্যজনের বাড়িতে। বাবা, এটা কি ডগ? কাউ? এটা আম্বা। আর ডগ কোনটা? ডগ চিনো? ওই যে ওইদিকে ডগ। দেখো দেখো, দেখছো? আম্বা, যাও তুমি যাও। বাচ্চাগুলোর শহরের জন্ম, শহরে বেড়ে ওঠা, যার কারণে আমাদের বাচ্চারা এগুলা দেখে খুবই আনন্দ। এরকম ক্ষেত বিল এগুলা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, যার কারণে আমাদের বেবিরা আজকে অনেক এনজয় করতেছে। আমরা আসার মেহেদি অনুষ্ঠানের পরের দিন আজকে কিন্তু বিয়ের সকালে আমরা সবাই ঘুরতে বেরিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। এই তোমরা কি খুশি? তোমাদের ভালো লাগতেছে? এই তোমরা খুশি? এই নাফসিন, এদিকে আসো, যারা এদিকে দাঁড়াও। তোমরা কি এখানে এসে খুশি? খুশি তো? ওয়াও, কি সুন্দর। তো আমরা ঘুরে আস্তে আস্তে এদিকে কাদামাটি দিয়ে ছোড়াছুড়ি, এটা নাকি এক ধরনের কাদামাটির খেলা বিয়ে বাড়িতে শুরু হয়। আমরা যেরকম রং মারামারি করি, এটা হচ্ছে কাদামাটি ছোড়াছুড়ি, ডিম ফাটানো। সবাই মিলে যে আনন্দ করছে, এইভাবে একজন একজনকে কিভাবে নষ্ট করবে পুরো শরীরে কাদামাটি ডিম দিয়ে। তো এখন এইদিকে আমার আম্মুরা আমরা রেডি হয়ে এখন আবার বর যাত্রী হিসেবে বোর বাড়িতে চলে যাচ্ছি। এখন দুপুর 1টা ঠিক বরাবর আমরা রেডি হয়ে এখন বের হয়ে গেলাম। আমরা প্রথমে পুরো এক গাড়ি লোক এখন গাড়ির উদ্দেশ্যে মেইন গেটের সামনে যাচ্ছি, যেহেতু বর যাবে কিছুক্ষণ পরে, বরের গাড়িও যাবে কিছুক্ষণ পরে, তাই প্রথমে কিন্তু আমরা চলে যাচ্ছি বরযাত্রী হিসাবে, যেহেতু আমরা রাতে চলে যাব। তো আমরা বিয়ে বাড়িতে তাড়াতাড়ি সবার ফার্স্টে চলে গেছি। তো এখন একসাথে দেখেন রোদ উঠছে কিন্তু প্রায় দুপুর 1টার দিকে। তো আমরা সেজে গুজে, আমার আম্মু কিন্তু শাড়ি পরেছে, তো আমরা সেজে গুজে এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। গ্রামের বিয়ে কিন্তু অনেক আনন্দ হয়, কিন্তু দিনের বেলায় বিয়েটা হয়ে যায়। আমাদের এখানে যেরকম রাত্রে হয় না, সেখানে কিন্তু রাত্রে হয় না, দিনের বেলায় বেশিরভাগ হয়। যেহেতু আমরা ফার্স্ট ট্রিপে চলে যাচ্ছি, সেহেতু আমাদের কোনো ঝামেলা নেই। আমরা অনেক আস্তে আস্তে করে আনন্দের সাথে বরযাত্রী হিসেবে চলে যেতে পারবো। এদিকে জামাইয়ের গাড়ি এসেও রেডি, সেজে গুজে জামাইয়ের গাড়িকেও সাজানো হয়েছে এবং জামাই যাবে কিন্তু কিছুক্ষণ পরে। তো এখন আমরা পুরোপুরি যাই যে মানে যারা বরযাত্রী হিসেবে যাব তারা উঠতেছি। বরযাত্রী হিসেবে কিন্তু শহর থেকে যতগুলো মহিলা মেয়েরা এসেছে তারাই যাবে, আর পুরুষরা তো যাবে। তো এখন আমরা আমাদের পরের গাড়িটাতে করে যাব। সেখানে কিন্তু আরেকটা নিয়ম আছে, ছেলের বিয়েতে নাকি মারা যায় না, তাই মা বাসায় থেকে যায়। তো আমাদের এখানে তো মা খালা সবাই মিলে একসাথে বিয়েতে চলে যায়, কিন্তু সেখানে গ্রামেতে যায় না। তো এদিকে আমার ছেলেও গাড়িতে চড়তে চড়তে পুরো 2টা দিন আমাদের জার্নি। তো আমার ছেলে শুয়ে গিয়েছে। তো এখন আমরা অবশেষে মেয়েদের বাড়িতে এসে পৌঁছেছি। মেয়েদের কিন্তু সেই আগের দিন যেখানে গায়ে হলুদ হয়েছে সেখানে অবশ্যই বিয়ে। তো আমরা তাই বিশেষ করে আমি চিনি, তাই আমরা এখন চলে যাচ্ছি। তো আমি আমার আম্মু সবাই একসাথে, সাথে আমাদের সাথে যারা এসেছিল সবাই একসাথে যাচ্ছি। প্যান্ডেলে কিন্তু অনেক লোক ছিল মেয়েদের। তো এদিকে যেহেতু আমরা ফার্স্ট ট্রিপে আসছি, তো মেয়েদের বাড়িতে গিয়েছি, বাসা কিন্তু পাশাপাশি প্যান্ডেলে। তো এটা হচ্ছে মেয়েদের বাসা, মূলত মেহমানরা বসার জন্য। তো মেয়ের মা সহ সবাই মিলে আত্মীয়তা করতেছে। তারপর এখন আমরা চলে যাব খাবারের টেবিলে। যেহেতু আমরা ফার্স্ট ট্রিপে, তো আমরাই ফার্স্টে বরযাত্রী হিসেবে খেয়ে নিচ্ছি। তো খাবারের আইটেমে ছিল মুরগির রোস্ট ছিল না, চিকেন ছিল, ডিম ছিল, কোরমা ছিল, মাছ ছিল, ডাল ছিল। তারপর মানে গ্রামের বিয়েগুলো সম্পূর্ণ আমাদের শহর থেকে আলাদা। তারপর এটা হচ্ছে আবার পাশের বাড়িতে চলে আসছি, যেহেতু বাড়িটাতে অনেকগুলো গরুর বাছুর দেখতে পেয়েছি। তো আমি আবার এই বাড়িতে চলে আসছি। আমি কিন্তু ধরেন গ্রামে গেলে না কার বাড়ি সেটা দেখি না, আমি নিজে থেকে যাই, মানে কারণ এখানে কিন্তু কোনো দাম্ভিকতা, কোনো গৌরব, কোনো অহংকার থাকে না গ্রামের মানুষদের। তাই গ্রামের মানুষরা কিন্তু অনেক আদর করে, অপরিচিত হলেও। তো আমি নিজে থেকে গিয়ে তাদের বাড়ি ঘুরে ঘুরে দেখি, এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এদিকে আমরা খেয়ে টেয়ে বসার পর এখন বরযাত্রী চলে এসেছে। বরযাত্রীরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু গাড়িতে বসেছিলাম, যেহেতু খাওয়ার পর একটু টায়ার্ড লাগছে, সবাই মিলে গাড়িতে বসে আছি। তো এখন বরযাত্রীরা ঢুকছে। এই কয়েকজন মিলে আমরা বরযাত্রী হিসেবে গিয়েছিলাম, বেশি মানুষ কিন্তু না। তো
তো বর যেতে যেতে কিন্তু অনেক সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু এখানে আগতো হবে, সাথে বরের খাওয়া দাওয়া সহ অনেক কিছু। তো আমরা আস্তে আস্তে প্রায় রাত হয়ে গিয়েছিল বরের বাসায়, প্রায় রাত 8টা। এদিকে বউ ঢুকতে ঢুকতে প্রায় রাত 8টার কাছাকাছি বউ চলে এসেছে এখন। তো এখন বউকে গেট ধরে ঢোকানো হবে। এগুলো করার পর আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, যেহেতু রাত হওয়ার আগে আমার ভাইয়ের সাথে আমরা চলে আসবো। তাই আমরাও আর দেরি না করে গাড়িতে উঠে গেলাম। আমরা গাড়িতে উঠলাম প্রায় রাত 8টার দিকে এবং বাসায় এসে পৌঁছালাম রাত 10টায়। ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।